সকালবেলা বেরিয়েছিলাম একটু বসিরহাট যাব বলে। যখন আমরা বেরিয়েছিলাম তখন কিন্তু একদম চকচকে ঝকঝকে রৌদ্র বেরিয়েছিল। আর দেখো বাড়ি থেকে বেরিয়ে মোড় পর্যন্ত আসতে না আসতেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আমরা এখান থেকে বেরোতেই পাচ্ছি না, আর একটা ছাতা নিয়েও বেরোইনি। তো চারিদিকটা পুরো মানে সবাই দোকানে যেখানে যে পেরেছে সেখানে দাঁড়িয়ে গেছে, আর আমরা দুজন এখানেই দাঁড়িয়ে গেছি। এখন বাজে প্রায় 11টা মতো। তো বেরিয়েছিলাম বসিরহাটের উদ্দেশ্যে। তো এখন এখানে আটকে পড়েছি, আর দেখো মানে সেকেন্ডের মধ্যে রাস্তার মধ্যে সব জল জমে গেছে। তো বর্ষাটা থামুক, না থামলে তো আমরা যেতে পারবো না। ওই জন্য আর বৃষ্টিটাকে এখানে দাঁড়িয়েই উপভোগ করছি। আর প্রাকৃতিক সৌন্দর্যটা এতটাই সুন্দর লাগছিল, তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। আজকে সারাটা দিন কেটেছে রাস্তায় রাস্তায়, কারণ সেই বসিরহাটে বেরিয়েছিলাম সকালবেলা 11টার দিকে, আর বাড়ি ঢুকেছি প্রায় 7:30টার দিকে। তো এসে দেখি বাড়িতে করছে তালের গন্ধ। আর এবছরের প্রথমবার আজকে আমাদের বাড়িতে তালের বড়ি হচ্ছে। তো তাল পেজা কমপ্লিট করা ছিল, আমি এসে চালগুলো গুঁড়ো করে দিয়েছি, আর এখানে মা শাশুড়ি মা বড়িগুলো কেটে দিচ্ছে। তো আমাকেই ভাজতে বলছিল, কিন্তু শরীরটা এতটাই খারাপ লাগছে, সারাটা দিন আজকে বর্ষায় ভিজে আর এখানে দাঁড়াতে ওখানে দাঁড়াতে অনেকটাই লেট হয়ে গেছে। সারাটা দিন কেটে গেছে রাস্তায় রাস্তায়, এতটাই কষ্ট হচ্ছে যে আর তার উপরে পেটে ব্যথাও করছিল। ওই জন্য আর বললাম তোমাদের দাদাভাইকে যে তুমি একটু ভেজে দাও, আমি একটু রেস্ট নিই। তো আমি বসে বসে ভিডিও করছিলাম আর ওরাই ওইগুলো করছিল। তো দেখো লাল লাল করে বড়াগুলো ভাজছিল। আর এবছরের প্রথমবার আমাদের বাড়িতে আজকে তালের বড়ি হচ্ছে। তো তালের বড়ি কার কার পছন্দের? আমার তো মোটামুটি ভালোই লাগে। তোমাদের কার কার খেতে পছন্দ অবশ্যই কমেন্টে জানিও। এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর এবছর কারা কারা তালের বড়ি খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। যারা যারা খাওনি তারা অবশ্যই বানিয়ে খেয়ে নিও। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিও।